সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামী দত্তপাড়া ইউনিয়নের এই কর্মী সম্মেলনে এখন বক্তব্য রাখবেন আজকে বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি লক্ষ্মীপুর সদর ৩ আসনের জনগণের মনোনীত নেতা জনাব ডক্টর রাজন করিম বক্তব্য রাখবেন প্রধান অতিথি জনাব ডক্টর রাজন করিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রিয় কাফেলা একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য যে কাফেলা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী এ সময়ের মানুষের সবচেয়ে প্রিয় সংগঠন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার আমাদের দত্তপাড়া ইউনিয়নের আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের প্রিয় সম্মানিত সভাপতি জনাব আব্দুল খালিক বিচ্ছি, উপস্থিত আমাদের শ্রদ্ধেয় জেলার বিপ্লবী জননেতা জনাব নাসিরউদ্দিন মাহমুদ ভাই, অধ্যাপক আব্দুর রহমান ভাই, আমাদের মুস্তফা মোল্লা এবং আমাদের এই চন্দ্রগঞ্জ উপজেলার সংগ্রামী আমির, নবনির্বাচিত আমির, সেক্রেটারি, বিভিন্ন পর্যায়ের ঢাকাস্থ ফোরামের নেতৃবৃন্দ, প্রিয় আমার দত্তপাড়াবাসী, আপনাদের মাঝে আমরা সকলে আজকে এখানে একত্রিত হতে পেরে আবারও মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের এই দত্তপাড়া এবং চৌপল্লী এই দুই জায়গায় আসলে আমি মেহমান না, আমি আপনাদেরই একজন সন্তান, নাকি বলে? আমি এখান দিয়ে যখন আসতেছিলাম তখন দেখলাম যে এই মাদ্রাসায় আমি যখন পড়তাম তখন ওই যে হোটেলে পেঁয়াজু তারপরে ছোলা এগুলো যে খেতাম সেই দোকানগুলো এখনো আছে। তো সুতরাং এখানে আমি মেহমান হিসাবে আসিনি, এখানে এখনো যদি সুযোগ পাই তাহলে ওই ছোলা মুড়ি যদি পাওয়া যায় যাইতে খাইয়ে যাব। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লেগেছে আমার এই প্রিয় প্রতিষ্ঠান দত্তপাড়া মাদ্রাসায় আজকে যাওয়ার সুযোগ হয়েছে। আমাদের প্রিন্সিপাল দেলোয়ার ভাই, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সেখানে ছিলেন। আমি প্রথমেই আল্লাহর কাছে দোয়া করি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, মুরব্বিয়ানে কেরাম, আমাদের পিতামাতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা আমাদের এই বিপ্লব, আমাদের এই পরিবর্তন, আজকে এখানে প্রাণ খুলে কথা বলার একটি পরিবেশ যাদের কারণে আমরা পেয়েছি, আমরা সেই শহীদদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমাদের এই দত্তপাড়া এবং চৌপল্লী এই দুই ইউনিয়নের আমাদের দুইজন ভাই শহীদ হয়েছেন। আমাদের প্রিয় ভাই কাউসার, আমাদের প্রিয় ভাই ইউনুস, আরো অসংখ্য ভাইয়েরা আহত হয়েছেন। আজকেও একজন গুলিবিদ্ধ আমার সাথে একটু আগে দেখা করেছে। কিন্তু যারা আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, আপনি মনে করছেন তারা খুব কষ্টে আছে, কিন্তু না, আমি তাদের সাথে একান্ত আলাপ করে দেখেছি তারা খুব আনন্দে আছে। কেন আনন্দ আছে?
তারা মনে করছে আমি একটা গুলি খেয়েছি, কিন্তু বাংলাদেশকে 18 কোটি মানুষকে গুলি থেকে আমি বাঁচিয়ে দিয়েছি। তারা মনে করছে আমি একজন হয়তো বিছনায় পড়ে আছি, ওই একজন শহীদের মা মনে করছেন আমি রাত জেগে জেগে আল্লাহর কাছে কাঁদি যে আল্লাহ তুমি আমার সন্তানকে নিয়ে গেছো, কিন্তু আমার সন্তানের জীবন দিয়ে যে বাংলাদেশে অসংখ্য কোরআনের কথা আজ বলার সুযোগ হচ্ছে, এজন্য শহীদেরা খুবই পরিতৃপ্ত। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে পাকে শাহাদাতের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তোমরা যাদেরকে বলছো যারা মৃত্যুবরণ করেছে, এরা মৃত্যুবরণ করে নাই, বরং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদার এই মৃত্যু। তাহলে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, আমরা তাদের সাথে একান্তভাবে যখন কথা বলি তখন আমরা দেখি তারা খুবই খুশি। আমাদের ওই রিক্সাওয়ালা শ্রমিক, আমাদের ওই বোন যিনি তার কোলের সন্তানকে নিয়ে ঘুরেন, বাবা শহীদ হয়ে গেছে, এরকম অসংখ্য সন্তানেরা আজ এতিম হয়েছে, অসংখ্য মায়েরা বিধবা হয়েছে, অসংখ্য বোনেরা আজ বাবা হারা হয়েছে। গোটা বাংলাদেশ আজ মজলুম এবং আহত গুলিবিদ্ধ মানুষের আহাজারিতে কম্পমান, কিন্তু তারপরেও আনন্দের হচ্ছে বাংলাদেশ খুনি শেখ হাসিনার কবল থেকে মুক্তি পেয়েছে। শুধু মুক্তি পায় নাই, বরং ছাত্ররা আবু সাইদ মুগ্ধ, এই হাজার হাজার শিশু, মহিলা, যুবক, তরুণ তরুণী জীবন দেওয়ার মাধ্যমে 15 বছর যারা আমাদের উপরে স্টিম রোলার চালিয়েছিল, সেই ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগকে শুধু বিতাড়িত করে নাই, বাংলাদেশ থেকে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। কিন্তু শয়তান নাকি যেখানে যায় তার শয়তানি অব্যাহত রাখে। শেখ হাসিনার উচিত ছিল এত খুন খারাপের পরে ক্ষমা চাওয়া, কি বলেন ঠিক না? কিন্তু আওয়ামী লীগের কোনো লোক কি ক্ষমা চেয়েছে? আওয়ামী লীগ ক্ষমা চায় নাই, কারণ আওয়ামী লীগের কপালে আসলে ক্ষমা নাই। এই জন্য এখন সে ইন্ডিয়ায় বসে বসে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করছে। কিন্তু বাংলাদেশের মানুষ আবার নতুন করে আরেকটা শপথ নিয়েছে। সেই শপথটা হচ্ছে, যে আওয়ামী লীগকে আমরা রক্ত দিয়ে, আমাদের জীবন দিয়ে আমরা তাড়িয়েছি, আগামী দিনে সেই ষড়যন্ত্রবাজদের রাজনীতি চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করবার জন্য আজকে আওয়াজ উঠেছে। এই আওয়াজ কে নিষিদ্ধ হবে আর হবে না, এটি বাংলাদেশের জনগণ ঠিক করে দিয়েছে। আমরা আজ বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা দুর্নীতি করেছে। এই সকল টাকা বাংলাদেশে ফেরত নিয়ে আসতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ যত দুর্নীতি করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। যারা শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, যাদের থাকবার জায়গা নেই, যারা আজকে চিরতরে পঙ্গু হয়ে চাকরি হারিয়েছে, আওয়ামী লীগের দোসরেরা যেই টাকা দুর্নীতি করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, এগুলো আমাদের শহীদদের মধ্যে বন্টন করে দিতে হবে। আমাদের এই রাষ্ট্রকে তারা তলানিতে পৌঁছিয়েছে, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। বাংলাদেশের এই জনপদ কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই। কি বলেন, করেছে কিনা? 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে আমাদের প্রিয় ভাই মাসুম শিপন, আমাদের প্রিয় ভাই মুজাহিদ,
তাদেরকে হত্যা করা হয়েছিল, লাশের উপরে নৃত্য করা হয়েছিল, কিন্তু আমরা সেই মানব প্রাচীর গড়ে তুলেছিলাম। আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, কিন্তু অন্যায়ের কাছে আমরা মাথা নত করি নাই। তাই আজকের যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশকে আমাদেরকে গড়তে হবে। আপনারা কি বাংলাদেশকে গড়ার জন্য প্রস্তুত? তাহলে ভাই পুরাতন কায়দার রাজনীতি আর চলবে না। সবার আগে অবস্থান নিতে হবে রাজনীতিবিদদের বিরুদ্ধে। সেই রাজনীতিবিদ যারা রাজনীতির নামে চাঁদাবাজি করে, যারা রাজনীতির নামে লুণ্ঠন করে, যারা ব্যবসা বাণিজ্য, চাকরি বাণিজ্য, পরিবারতন্ত্রের মাধ্যমে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, আগামী দিনের ছাত্র সমাজ বাংলাদেশে আর এই রাজনীতি দেখতে চায় না। আগামী দিনের বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে তারা দেয়ালে দেয়ালে ছোট্ট শিশুরা লিখে দিয়েছে। কি বলেন, ঠিক না? তাদের এক একটি লেখা হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের ফিলোসফির গবেষক এত সুন্দর লেখা লিখতে পারবে না। সুতরাং আমরা বলতে চাই, আগামী দিনের এই বাংলাদেশকে যদি গড়তে হয় তাহলে সবার দেখা শেষ। এবার এই বাংলাদেশ হবে এবার ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না? আপনারা কি মনে করেন যদি আমাদের ইমাম সাহেবেরা যদি আবার তাদের উত্তরসূরিরা যারা আল্লাহকে ভয় করে, তারা যদি আমাদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট হন, তাহলে এই বাংলাদেশ আর দুর্নীতি দমন কমিশনের কোনো প্রয়োজন হবে না। বরং তারা আল্লাহকে ভয় করে তারা সেই সমাজকে সেইভাবে পরিচালিত করতে থাকবে। আজকের বাজারের যে ঊর্ধ্বগতি, এই বাজারের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের এই সিন্ডিকেটকে ধরবার জন্য আর কোনো কমিশন আর তদারকির প্রয়োজন হবে না। বরং সেই আল্লাহওয়ালারা যদি আল্লাহকে ভয় করে, ওই হযরত ওমর, হযরত আবু বকর, সেই উসমান, আলী, যারা খোলাফায়ে রাশিদিন এই সমাজকে পরিচালনা করেছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে একবার তার কাছে সেই অনেক উন্নত সম্পদ, তৈল, তারপরে 1000 উট তার কাছে এসেছে। সেই সময় প্রচন্ড দুর্ভিক্ষ চলছে। এই সম্পদ যদি, এই মালামাল যদি তিনি বাজারে ছেড়ে দেন তাহলে বাজার স্বাভাবিক হয়ে যায়। সবাই হন্য হয়ে মদিনার ব্যবসায়ীরা অলিতে গলিতে থেকে খুলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি আমাদের এই সম্পদ আমাদের কাছে বিক্রি করুন। তিনি বললেন আমাকে কত মুনাফা দেয়া হবে? বলল আমরা আপনাকে 2 গুণ মুনাফা দেব। তিনি বললেন না, আমার এই সম্পদের মূল্য তো আরো বেশি বলা হচ্ছে। ব্যবসায়ীরা বিস্ময়কর ভাবে বললেন যে আপনার এই সম্পদ আসার সাথে সাথেই তো আমরা এসেছি, সুতরাং আপনাকে আবার এর ইতিমধ্যে কে আরো বেশি মুনাফা দেবে বলেছে? আপনার কাছে আমাদের আগে কেউ আসতে পারে নাই। তিনি ঘোষণা করলেন যে আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকেই তো বলা হচ্ছে যে এই সম্পদ যদি আমি আল্লাহর রাহে বিতরণ করে দেই তাহলে আমাকে 10 গুণ বেশি মুনাফা দেয়া হবে। সুতরাং আমি 2 গুণ বেশিতে নয়, তিনি 1000 উট আর তার হাতের এই দুর্ভিক্ষ চলাকালীন সকল সম্পদ তিনি আল্লাহর রাহে বিলীন করে দিয়েছেন বিনা মুনাফায়। সুবহানাল্লাহ। আজকের এই সমাজ পুঁজিপতিরা যদি এভাবে নিয়ন্ত্রণ না করতেন তাহলে সমাজ অনেক কিছু সুন্দর হতো। আমাদের এই সমাজে আজ সবচেয়ে কঠিন আইন কার জন্য জানেন? যে সবচেয়ে লঘু অপরাধ করে। আমরা ছোটবেলা থেকে দেখি, হঠাৎ করেই, আমি এই দত্তপাড়া বাজার করতাম, এখানেও দেখছি, হঠাৎ করে হই হুল্লোড় করে একদিকে সবাই ছুটছে, বলছে কি ব্যাপার কি ব্যাপার? বলছে একজন সামান্য চোর ধরা খাইছে। আর ওই বয়স্ক মানুষটাও মনে করে যে কয়েকদিন পরে তো মরে যাব, এই চোরকে আজকে একটা পিটা দেয়া আমার ইমানের সর্বশেষ দায়িত্ব। কি বলেন, ঠিক না? আমরাই কিন্তু তারা যারা যে হয়তো 7 দিন খায় নাই,
যে হয়তো 1 বছর ব্যাপী গোশত কি জিনিস, ডিম কি জিনিস, মুরগি কি জিনিস দেখে নাই, সে হয়তো পেটের ক্ষুধায়, যাতনায়, পরিবারের প্ররোচনায় হয়তো সেই দিকে হাত বাড়ানোর পর আপনি ছুটছেন তাকে শায়েস্তা করবার জন্যে। কিন্তু যারা এখানে মেম্বারি করছে, চেয়ারম্যানই করছে, এমপিগিরি করছে, যারা রাষ্ট্রের কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, আমরা কি তাদেরকে সালাম দিয়েছিলাম না প্রতিবাদ করেছিলাম? আমরা তাদেরকে দেখলে সেলুট মারতে মারতে অস্থির হয়ে গিয়েছিলাম। কিন্তু ইসলাম বলেছে সেই জালেম শাসকের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে প্রতিবাদ করা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় জিহাদ হিসাবে বিবেচিত। আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন আওয়ামী লীগের জুলুম, অন্যায়, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই তারা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলী, আমাদের ডাক্তার ফয়েজ আহমেদ, আমাদের এই বশিরপুরের প্রিয় ভাই মহসিন, তাদেরকে তারা হত্যা করেছিল। একটি অপরাধ তাদের ছিল, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা মহাপরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান এনেছিল বলেই, অন্যায়ের কাছে মাথা নত করে নাই বলেই আওয়ামী লীগ আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। কিন্তু যে আওয়ামী লীগ আমাদের নেতৃবৃন্দ বিরুদ্ধে অপবাদ চালিয়েছিল, হত্যা করেছিল, অফিস বন্ধ করেছিল, সর্বশেষ আমাদেরকে নিষিদ্ধ করেছিল, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে তাদেরকে মাত্র 5 মিনিটে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সুতরাং তোড়জোড় করলে চিরদিনের জন্য আপনাদের রাজনীতির কবর রচনা হবে। এই দত্তপাড়া ইউনিয়নে অনেক বিশিষ্ট ব্যক্তি ইসলামের নাম সুন্দর ধারণ করে নির্যাতন চালিয়েছিলেন। আমরা আপনাদেরকে যেখানে পালিয়ে আছেন, লক্ষ্মীপুরে ছাত্রদের উপরে যারা গুলি চালিয়েছেন, আমাদের প্রিয় ভাই মহসিনকে নিয়ে তাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছেন। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনাদের চরিত্রের পরিবর্তন না হয়, আল্লাহর কাছে যদি আপনারা ক্ষমা না পান, এদেশের মানুষও আপনাদেরকে ক্ষমা করবে না। এই বাংলার জমিনে আওয়ামী লীগের বিচার হবে ইনশাআল্লাহ। কোথায় হবে? যেই ট্রাইব্যুনালে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের প্রিয় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনারা হত্যা করেছিলেন, তার জানাজা পর্যন্ত আপনারা পড়তে দেন নাই। সেদিন তোমাদের মতো নামদারি কুখ্যাত মুসলমানরা তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন। আর একজন হিন্দু সুখরঞ্জন বালি সেই সাক্ষী দিতে এসেছিল যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রাজাকার নন, তাকে গুম করে তোমরা ভারতে নিয়ে গেছো। আজকে ভারত এত বেশি বেজার শেখ হাসিনার পরাজয়ে কেন? কারণ ভারত এখানে ব্যবসা বাণিজ্য এমন তুঙ্গে করত, এখন কিন্তু সব লাঠে উঠেছে, ঠিক না? কলকাতায় আওয়াজ উঠেছে, বাংলাদেশ থেকে যদি মানুষ আসা বন্ধ হয়ে যায় তাহলে তাদের খাবারও নাকি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের রাজনীতি, অর্থনীতি, আমাদের ভোট সব কিছুকে তোমরা নিয়ন্ত্রণ করেছো। আমরা বাংলাদেশ পক্ষ থেকে আমরা সমতা চাই, আমরা সম্মানের ভিত্তিতে সম্পর্ক চাই, দাদাবাড়ি গাড়ির ভিত্তিতে, প্রভুত্বের ভিত্তিতে ভারতের এই মরলিপনা বাংলাদেশে মেনে নেবে না, নেয় নাই। সুতরাং আগামী দিন আর সেটি হবে না। আমি আজান হয়ে যাবে, আমি আপনাদের কয়েকটি কথা আরজ রেখে শেষ করতে চাই। আমি আগে বলেছি সংখ্যালঘুদের বিরুদ্ধে যারা অল্প অপরাধ করে তাদের বিরুদ্ধে আমাদের ক্ষোভ বেশি না। আমরা আজকে ক্ষোভ সৃষ্টি করতে হবে, প্রতিবাদ করতে হবে যারা এইরকম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে সম্পদ লুণ্ঠন করে। এই জন্যে আমরা আগামী দিনের একটি শিক্ষার ভিত্তিতে একটি সুন্দর মানবিক লক্ষ্মীপুর আমরা গড়ে তুলতে চাই। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আমাদের সন্তানের হাতে ছাত্রলীগ বিগত দিনে তাদের হাতে হেলমেট, মাথায় হেলমেট,
আর হাতে অস্ত্র তুলে দিয়েছিল, আমাদের বোনদের উপরে নির্যাতন চালিয়েছিল। আগামী দিনে তাদেরকে শিক্ষিত যুবক হিসাবে গড়ে তোলে ওমরের মতো, বেলালের মতো, খাব্বাবের মতো, খোবাইবের মতো তারা দিনের বেলায় যেমনি মানবিক হবে, গভীর রাতে এই যুবকদেরকে আমরা জায়নামাজে সেজদারত অবস্থায় খুঁজে পাবো। সেই যুবক তৈরি করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেই জন্য আজকে আমরা আগামী দিনের একটি উন্নত কর্মসংস্থান এখানে তৈরি করতে চাই। আমরা লক্ষ্মীপুরে এমন কর্মসংস্থান তৈরি করব, আমাদের এখানে যুবকদের জন্য, বৃদ্ধদের জন্য, আমাদের মধ্যবয়স্কদের জন্য, আমাদের সবার জন্য আগামী দিনে এখানে আমরা কর্মসংস্থান গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা লক্ষ্মীপুরে আগামী দিনে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং এই এলাকাগুলোতে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, যে জিনিসগুলো থেকে আজকে মানুষ বঞ্চিত সেগুলো নিশ্চিত করবার জন্য এই গ্যারান্টি, এই সিকিউরিটি যুগে যুগে ইসলাম দিয়েছিল। আজকে যদি আমাদের এই দেশ থেকে, বিদেশ থেকে বাংলাদেশকে সাহায্য অর্থের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে যদি এখানে আমাদের এই দেশকে আমরা পরিচালনা করতে পারি। বিগত দিনে জামাত ইসলামী ব্যাংক একটি প্রতিষ্ঠা করেছিল, সেই ব্যাংকটি বাংলাদেশের সীমানা ছাড়িয়ে উপমহাদেশের মধ্যে সেরা ব্যাংকে পরিণত হয়েছিল। কিন্তু এক রাতে শেখ হাসিনা 30,000 কোটি টাকা চুরি করেছে। সেই আগে তার বাবা করত চুরি, মুজিব করত চোর, এখন হচ্ছে ডাকাতি। কি বলেন ঠিক না? আগে সেই সিরাজ শিকদারকে গুম করার মাধ্যমে গুমের রাজনীতি সবার আগে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান শুরু করেছিল। বাংলাদেশে স্পিকারকে হত্যা করে, বাংলাদেশের আলেম ওলামাদেরকে হত্যা করে, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামের নাম নিশানা মুছিয়ে দিয়ে রক্ষী বাহিনী তৈরি করে বাংলাদেশের আলেম ওলামা রাজনীতিবিদদের হত্যা করার ইতিহাস সবার আগে সূচনা করেছিল শেখ মুজিব, আর সেটিকে শিল্পে পরিণত করেছে তার মেয়ে। গতকালকে র্যাবের প্রধান কি বলেছিল? যে আমাদের নেতৃত্বে আয়নাগর ছিল, ঠিক কিনা? র্যাবের প্রধান বলেছিল আমরা নির্যাতন চালিয়েছি, আমরা সেই যাদের হত্যার শিকার হয়েছেন তাদের কাছে ক্ষমা চাই। আমরা বলবো আজকে আমাদের প্রিয় নেতা ডাক্তার ফয়েজ সাহেবকে আপনারা কি ফিরিয়ে দিতে পারবেন? সেই মানবিক গরিবের ডাক্তারকে এত আর ফিরে দেয়া যাবে না। এভাবে অসংখ্য মানুষের উপরে নির্যাতন হয়েছিল, কিন্তু আমাদের উপরে নির্যাতন চালিয়েছিলেন আমাদের ইমাম, খাব্বাব, খোবাইব, বেলালের মতো শক্তিশালী হয়েছিল। আমাদের ভাইদের উপরে আপনারা নির্যাতন চালিয়েছিলেন, জেলখানায় নিয়ে ভর্তি করে তাদেরকে নির্যাতন করতেন। আর জেলখানার লোকেরা আসবাব থেকে, বাস থেকে শুনতো, যারা আজকে রাত জেগে জেগে নির্যাতিত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করছে তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। আপনারা আমাদেরকে নির্যাতন করেছেন, কিন্তু মহান পরওয়ারদিগারের বিশ্বাস থেকে আমাদের বিশ্বাসকে 1 ইঞ্চি কমাতে পারেন নাই, বরং ফাঁসির কাষ্ঠ, নির্যাতনের চিহ্ন সব কিছু নিয়ে আন্দোলনের কর্মীরা আল্লাহর দ্বীনের দিকে ছুটে গেছে। তাই আগামী দিনের আমাদের এই দত্তপাড়ার যে রাস্তাটা, আমি মন্ত্রণালয় সেদিন গিয়েছিলাম, আপনারা জেনে খুশি হবেন এই দত্তপাড়ার রাস্তা এবং আমাদের চৌপল্লী থেকে, হাজিরপাড়া থেকে চৌপল্লীর রাস্তা, এই দুটি রাস্তা আমি মন্ত্রণালয়ে গিয়েছিলাম, তাদেরকে আমরা তাগিদ দিয়ে আসছি দুটি রাস্তার অর্ধেক করে এই দুটি রাস্তায় কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই দুটি রাস্তার কাজ শুরু হবে। আমরা আগামী দিনের আর শুধু এই রাস্তা নয়, আরো যত কালভার্ট ভাঙা যত কিছু আছে, আমাদেরকে ভোটের জন্য না, মাওলায়ে কারিমের সন্তুষ্টির জন্য আমরা এই কাজ করে যাব ইনশাআল্লাহ, নাকি বলেন? এই জন্য আজান হয়ে যাবে। আমি শেষ কথা বলে শেষ করতে চাই, আগামী দিনের এদেশের এই দত্তপাড়াবাসী আমরা ভোটের জন্য না, তারা কাকে ভোট দেবে তাদের ব্যাপার।
কিন্তু আমরা এই দত্তপাড়াবাসী এই কর্মী ভাইদেরকে যদি আজকে বলি, আপনারা যারা কোরআন পড়েন, হাদিস পড়েন, ইসলামী সাহিত্য পড়েন, যারা এতটুকু বুঝেছেন মানবিকতা, নৈতিকতা, মানবিক উন্নয়নের মাধ্যমে একটি বাংলাদেশ চান, আগামী দিনের আপনার সেই সম্পদে আপনার ক্ষুধার্ত বনি আদমের জন্য সেই চিকিৎসা পায় না, ক্ষুধার্ত মানুষের জন্য আপনারা ঘরে ঘরে আপনাদের প্রতিবেশীদেরকে সেই জায়গা করে দিতে কি পারবেন? কারা কারা রাজি আছেন যে আপনার প্রতিবেশী ক্ষুধার্ত, অসহায়, বঞ্চিত, চিকিৎসা পায় না, সেই যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, আপনার শত্রু হয়, তাও আমরা তার জন্য করতে রাজি আছেন তো নাকি? আল্লাহ রাসূল কিন্তু বুড়ির বস্তা টেনেছিলেন, ঠিক না? আচ্ছা, আজানটা শেষ হয়ে যায়। কত কষ্ট করে اللهم رب هذه الدعوة والصلاة إنك لا تخلف الميعاد। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই সালাতুল ইশা একসাথে আদায় করব ইনশাআল্লাহ। আমি আর কয়েক মিনিটের মধ্যেই আমি শেষ করে দিতে চাই। আমি বলছিলাম যে ইসলাম হচ্ছে সবার জন্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদি এবং একজন মুসলমান দুইজনের মামলা যখন তার কাছে এসেছিলেন, তিনি কার বিরুদ্ধে ফয়সালা দিয়েছিলেন? ইহুদির পক্ষে আর মুসলমানের বিরুদ্ধে মামলাটি গিয়েছে। ইসলাম হচ্ছে আসলে সত্যি ইনসাফের। এই ইনসাফ যদি আমরা এখানে কায়েম করতে চাই, আমরা সেই ইনসাফ কায়েম করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদেরকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে কতজন শ্রমিক? শতকরা 85 জন থেকে 90 জনে আমরা কি বলেন? জোরে বলেন কি? আপনাদের শ্রমিকদের ভোটের আগে হইলো তাদের কদর, কি বলেন ঠিক না? যদি বলে পা ধুইয়ে দেন তাহলে বলবে দেন ঠিক আছে ধুইয়ে দিই, অসুবিধা নেই। কিন্তু এরপরে যদি তার পেছনে পেছনে ঘুরে, তাহলে আর তাকে সেই আগের মতো আর চেনা যায় না। অথচ ইসলাম ছিল কিন্তু তার বিপরীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্রমিকদের মাধ্যমে সহযোগিতা করে ইসলামকে তারা বিজয় করেছিল, আল্লাহ রাসূল যখন মক্কায় প্রবেশ করেন তখন তাকে বলা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আজকে আল্লাহর ঘরে আপনি বিজয় বেশে কাদেরকে নিয়ে প্রবেশ করবেন? আল্লাহ রাসূল বলেছিল, কেন এই প্রশ্নটি আমাকে কেন করো? ওই কঠিন দিনে যে শ্রমিকরা আমাকে সহযোগিতা করেছিল, ওই হাফসি গোলামেরা সহযোগিতা করেছিল, আল্লাহর ঘরে আজকে বিজয় বেশে আমি তাদেরকে নিয়ে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আজকে এবার যে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিলাম, ভোটের জন্য না আল্লাহর খুশির জন্য? জোরে বলেন। আল্লাহর খুশির জন্য। তাহলে তো অন্তত আর যাই হোক, আমরা তো কি বলে ওই যে কি বলে পুলিশের থানা তো পাহারা দেওয়ার কথা ছিল না। এই থানা থেকে তো বেশি নির্যাতন হয়েছে, ঠিক না? আমরা পাহারা দিয়েছিলাম, কারণ আমরা মনে করি পুলিশ সবাই খারাপ না। অনেক পুলিশ আছে তাহাজ্জুদ গুজার, কি বলেন ঠিক না? অনেক পুলিশ আছে চাকরিতে ঘুষ খাবে না বলে চাকরি ছেড়ে দেয়, এবং অনেক পুলিশ আছে তার পদোন্নতি হয় নাই বিগত দিনে একটা মানদণ্ডের ভিত্তিতে। যারা প্রশাসনে ছিল সুদ খায় নাই, ঘুষ খায় নাই, মদ খায় নাই, তাদের সবাইকে শেখ হাসিনা তাদেরকে ট্যাগ লাগিয়েছে। যারা মদ খায় না, যারা ঘুষ খায় না, যারা সুদ খায় না, যারা এই সমস্ত আকাম কুকাম করে নাই, তাদের ট্যাগ হচ্ছে তারা জামাত শিবিরের লোক। তাহলে এটা ভালো না খারাপ? প্রিয় সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাসূল এক হিন্দুর লাশ যাচ্ছিল, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে গেলেন, এটা একটা অমুসলিমের লাশ যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, তোমরা কেন এটি বলছো? সে কি মানুষ নয়?
আল্লাহ রাসূল বলেছে, অমুসলিমের সম্পদ ইজ্জত আবরুর উপরে যদি কেউ আঘাত হানে, সেই মুসলমান কোনোদিন জান্নাতের সুঘ্রাণ পাবে না। তাহলে হিন্দুরা কি ইসলামপন্থীদের কাছে নিরাপদ নাকি অন্যদের কাছে? জোরে বলেন। আমাদের আমিরে জামাত ঢাকার সবচেয়ে বড় মন্দিরে যখন গিয়েছেন, তারা এরকম বাংলাদেশের সকল মিডিয়া সামনে রেখে হিন্দু নেতারা বলেছেন, ডক্টর শফিকুর রহমান সাহেব 15 বছর আসতে পারেন নাই, কেন আসতে পারেন নাই আমরা তো দেখেছি, কিন্তু আজকে এই সকল মিডিয়াকে সাক্ষী রেখে আমরা বলছি, বাংলাদেশ যারাই শাসন করেছে তারাই হিন্দুদের সম্পদ আর ইজ্জতের উপরে আঘাত এনেছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কোন হিন্দুদের সম্পদ আর ইজ্জতে আঘাত আনে নাই। সুতরাং আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। এই জন্যে আমরা চাঁদাবাজ, সন্ত্রাসী, অপরাজনীতি যেই এই কাজ করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র সমাজ দল মত নির্বিশেষে সবাই মিলে এই অপরাধী কুচক্রকারীদের বিরুদ্ধে আপনারা কি রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছেন কিনা? আমরা এই দত্তপাড়া বাজারকে আজকে থেকে চাঁদাবাজি মুক্ত একটি বাজার ঘোষণা করলাম। যারা চাঁদা গোপনে গোপনে দেবেন তাদেরকেও কিন্তু শায়েস্তার আওতায় নিয়ে আসা হবে, আর যারা সহযোগিতা মজলুম তাদেরকে আমরা সহযোগিতা করব, সেনাবাহিনী করবে, আইন শৃঙ্খলা বাহিনী করবে। আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন চাই, কি বলেন ঠিক না? আমরা চাঁদাবাজির রাজনীতি, বড় ভাইয়ের রাজনীতি, দাদাগিরির রাজনীতি, একে অন্যকে নির্যাতনের রাজনীতি আমরা আর এটি দেখতে চাই না। আমরা দেখতে চাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম বস্তা নিজের মাথায় তুলে নিয়ে পিঠে বলে গভীর রাতে টেনেছিলেন, আমরা সেই রকম শাসকের উত্তরসূরি দেখতে চাই। আমরা দেখতে চাই যেরকম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যের বাড়িতে রাত জেগে জেগে ঘুরে ঘুরে দেখেছিলেন কে খায় নাই, আমরা সেই রকম রাজনীতিবিদ দেখতে চাই। আমরা দেখতে চাই যিনি রাজনীতি করবেন তিনি মসজিদের ইমামতিও করতে পারেন যেন, কে বলেন ঠিক না? কিন্তু আমাদের যারা আজকে রাজনীতিবিদ তাদেরকে সব জায়গায় দিলে বড় বড় কথা বলতে পারেন, সূরা ফাতিহা পড়তে দিলে কিন্তু ঘামাই যাবেন। আমরা এই রাজনীতি আর দেখতে চাই না। আমাদের ইমাম আর আমাদের রাজনীতিবিদ একাকার হইতে হবে, কারণ বাংলাদেশে এই 95% মানুষের দেশ, এখানে আর মানুষের তাহাজিব, তামাদ্দুন, ঈমান, আকীদা নিয়ে বিগত দিনে মদের লাইসেন্স দিয়ে যুব সমাজকে নষ্ট করে বাংলাদেশকে আওয়ামী লীগ যেরকম ভারতের করদ রাজ্য পরিণত করবার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল, অর্থনীতিকে, সংস্কৃতিকে, সবকিছুকে ধ্বংস করেছিল, সেই ধ্বংসের হাত থেকে আমরা আগামী দিনের এই বাংলাদেশকে উদ্ধার করতে চাই। ডক্টর শফিকুর রহমান সাহেব আজকে সেই ডাক দিয়েছেন, আসুন আগামী দিনের এই লক্ষ্মীপুর, আমি সত্যিই মনে করি আমাদের এই লক্ষ্মীপুর খুব আফসোস হয়, আমি আমাদের অনেক নেতাকে বলেছি, দেখা হইলে এখনো বলি যে ভাই আর যাই হোক, এই হিংসা বিদ্বেষ অস্ত্রবাদীর রাজনীতি আর এইরকম এই লক্ষ্মীপুর হইলে একটা সন্ত্রাসের নগরী, এইটা থেকে লক্ষ্মীপুরকে আমরা মুক্ত করতে চাই, কি বলেন ঠিক কিনা? আপনারা কি চান লক্ষ্মীপুর এই দত্তপাড়া হইলে রাখানা? আগামী দিনে যারা এই সন্ত্রাসী করবেন আমাদেরকে শাহাদাতের ভয় দেখিয়ে লাভ নেই, আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা নিমিত্তকে পকেটে নিয়ে ঘুরে। সুতরাং অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ। এই জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, অন্যায় অবিচার, জুলুমতন্ত্র, রাজসগমতন্ত্র, অবিচারতন্ত্র সব মুক্ত না হওয়া পর্যন্ত আমরা যেই সংগ্রামে নেমেছি, হয় এক আল্লাহর কালেমা বিজয় হবে, নচেত আমরা শহীদ হয়ে যাব, কিন্তু এর মাঝখানে আমরা কোনো কম্প্রোমাইজ করব না ইনশাআল্লাহ। আপনারা কি রাজি তো ইনশাআল্লাহ? এই জন্য আপনারা প্রিয় ভাইরা, আপনারা কোরআন হাদিস পড়বেন, আপনারা কোরআনকে বুঝবেন। আমাদের যারা প্রতিপক্ষ
আমরা প্রতিপক্ষ শব্দ বলতে চাই না, আমাদের প্রতিযোগী। আপনারাও কোরআন পড়ুন, হিংসা বিদ্বেষের রাজনীতি বন্ধ করুন, গীবতের রাজনীতি বন্ধ করুন। আপনি যদি ভালো করতে পারেন, মানুষ আপনাকে টেনে নেবে, যে ভালো করবে মানুষ তার দিকে যাবে। এই স্লোগানে আমরা বিশ্বাসী হতে চাই। আমরা ভাই ভাই হিসাবে আমাদের বোন, আমাদের মায়ের জাতি, আমাদের তাদেরকে সম্মানের আসনে বসিয়ে একটি উন্নত মানবিক, সামাজিক, নৈতিক এবং সে আমাদের বাস উপযোগী একটি লক্ষ্মীপুর আমরা করতে চাই। আজকের এই সম্মেলনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার শ্রদ্ধেয় বাবার সমতুল্য আমার আব্বাকে আপনারা অনেকেই চেনেন, সে মরহুম মাওলানা হুসাইন আহমদ। আল্লাহ তাআলা আমাদের এই সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাদেরকে আমরা সবাই যেন আমরা একসাথে মিলে জান্নাতে একত্রিত হতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দকে মাহফিলের পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই কর্মী সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে, দত্তপাড়াবাসীকে, দত্তপাড়া বাজারের ব্যবসায়ীকে, সর্বস্তরের জনগণকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামকে সফল এবং সার্থক করে তোলার জন্য। প্রোগ্রামের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, নামাজ পড়ে আবার সবাই